এক এক বিঘে আমাদের 20,000 25,000 করে অনুষ্ঠান হইতেছে। এই বাইরের মাল আমদানি করা কি দরকার আছে? কি আপনি সরকারের উদ্দেশ্যে কার স্বার্থের জন্য বাইরের মাল আমরা আনলাম? আমাদের কৃষক বাঁচলে, আমরা বাঁচলে সব দেশ বাঁচবো। আমদানির বাজার থেকে আজকের পেঁয়াজের দাম মার্কেটে কৃষক কিন্তু পেঁয়াজ নিয়ে আসছেন এবং বর্তমান কৃষকরা পেঁয়াজ নিয়ে এসে ন্যায্য দাম পাচ্ছেন না এমনটি দাবি করছেন। এবং এই পেঁয়াজ ফলাতে কি পরিমাণ খরচ হয়েছে এবং কি পরিমাণ দরদাম আছে আমরা সেটাই জানিয়ে দেব। এবং বর্তমান সার বিষ কীটনাশকের দাম কি পরিমাণ বেশি আছে এবং কি পরিমাণ সার বিষ কীটনাশক খরচ করে এবং জমিতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এই পেঁয়াজ আবাদ করেছেন আমরা সেটা জানার চেষ্টা করবো। সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি আছি কাজিয়ার থেকে, জাজিরা থানা, জেলা শরীয়তপুর। শরীয়তপুর। আচ্ছা, চাঁদপুর জেলার পাশেই। জি। আচ্ছা যাক, আমার জেলার পাশে আছেন। কিন্তু এই শরীয়তপুরে পেঁয়াজের এই বছর আবাদ কেমন হয়েছে? এই বছর তো বেসনের দাম কম গেছে হিসাবে আমরা আবাদ বেশি করছি। করেছেন। কারণ বেশি হিসাবে যে আমাদের স্বপ্ন ছিল, ভাবছিলাম যে পেঁয়াজ যখন 120 টাকা কেজি বিকে গেল বিগত 3 মাস আগে, তখন আমরা আশা ছিল যে আমরা পেঁয়াজ 80 থেকে 90 টাকা পাবো। এই জন্য কিরান খরচ হয়েছে, সার গেছে, আমরা ভালো টাকা পাইছি। এখন এই তুলনায় আমরা পেঁয়াজের দাম পাইছি 40 টাকা, 38 টাকা, 28 টাকা। এতে কোনো অবস্থাতেই বাঁচার কোনো রাস্তা নাই আমাদের। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে আমাদের পারছি। পেঁয়াজ কমপক্ষে 50 থেকে 60 টাকা থাকতে হইব, 50 থেকে 60 টাকা। তাইলে আমরা বাঁচতে পারবো। আচ্ছা, এই 1 কেজি যখন পেঁয়াজ আপনারা ফলান কিংবা 1 কেজি পেঁয়াজ যখন মার্কেটে নিয়ে আসা পর্যন্ত, একবার জমি থেকে একবার শুরু থেকে পেঁয়াজ বিক্রি শেষ পর্যন্ত কত টাকা খরচ পড়ে? এই 1 কেজি পেঁয়াজ গত বছর যে আমরা লাগাইছিলাম এতে 75 টাকা পড়ছে লাগানো খরচ। এই বীজ আমরা 50টা 40টা বেশি, 30টাও বেশি, আমরা গৃহস্থ ধ্বংস হয়ে গেছি গা। আর আর এই এবার বছর 1 কেজি পেঁয়াজ লাগানে মোটামুটি 40 থেকে 42টা খরচ হয়েছে টোটালে। তাইলে এরপরে এবার গতবার বস্তা কিনছি আমরা 50টা 60 টাকা, এবার একটা পাটের বস্তা কিন্তু আমাকে 100 টাকা দিয়া। সার কিনছি 1200 টাকা, এই সার কিনছি 1600 টাকা দিয়া। তাইলে বিভিন্ন খরচ বাড়ায় না, আমাকে 1 কেজি পেঁয়াজের দাম 50 থেকে 48টা লাগানো খরচ পড়ছে। তো এই পেঁয়াজ 40টা 38টা বেচলে এতে কোনো অবস্থাতে পোলাপন না চারটা ডাল ভাত খাওয়া আমাদের মোটেই সম্ভব না। মোটেই সম্ভব হচ্ছে না। সম্ভব না, আগে আমরা বাঁচবো। আচ্ছা 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 আচ্ছা। এক এক বিঘে আমাদের 20,000 25,000 করে অনুষ্ঠান হইতেছে। এই বাইরের মাল আমদানি করা কি দরকার আছে? কি আপনি সরকারের উদ্দেশ্যে কার স্বার্থের জন্য বাইরের মাল আমরা আনলাম? আমাদের কৃষক বাঁচলে, আমরা বাঁচলে সব দেশ বাঁচবো। আচ্ছা, আপনি এই পেঁয়াজ নিয়ে সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? জি। এই পেঁয়াজ নিয়ে সরকারের উদ্দেশ্যে কি বলতে চান আপনারা? আর সরকারের দোষ, সরকার পাবো কোথায়? আমাদের সরকার আছে। না, এখন যিনি আছে ওনার উদ্দেশ্যে কি বলতে চান? আর উনি তো কিছু বলে না, কিছু আমরা তো জানতেই পারি না সরকারকে বীজের দাম বাড়তি দেবে না কমাইবে না কি করবে না করে, এটা তো আমরা আশ্বাস পাচ্ছি না। আমরা কি করব? এখনো পাচ্ছেন না? না। আচ্ছা, তা আবাস কেমন পাচ্ছেন? সামনে কি আর একটু বাজার বাড়বে পেঁয়াজের? আমরা তো কৃষক ফলন ফালাইছি, কিছুদিনের দাম কম আসলো কম উঠাইছি, এখন দাম বাড়ছে দেখে উঠাইছি। সামনে বাজার বাড়বে কিনা এটা তো আমাদের জানা নাই। জানা নাই। যদি এলসির পিসটা টোটাল বন্ধ হয়ে যায় তাইলে হয়তো আশাবাদী আমরা পিস 50টা 55টা বা 60 টাকা বেচতে পারবো। যদি এলসি চালু হয় তাইলে আমাদের কৃষকের আরের মধ্যে দুখলা জ্বালাই যাবো গা, বাঁচার কোনো রাস্তা থাকবে না। আচ্ছা 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 আচ্ছা। এটা আমরা মন্ত্রী ম্যাজিস্ট্রেট কাউকে চিনি না, আমরা চাই পেঁয়াজ রসুনের দাম। কৃষক বাঁচলে সব বাঁচবে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে পেঁয়াজ, এগুলো তো পেঁয়াজের এখন তো মান ভালো আসতেছে, তাই না? এটা আমার নিজের পেঁয়াজ। আপনার নিজের? হ্যাঁ। নিজেরই পেঁয়াজ? হ্যাঁ, 47 টাকা পেঁয়াজ আনছি আজকে। এটা বেশি 42 টাকা করে, আর এটা নিয়মটা বেশি আমি 36 টাকা 26 টাকা করে। আচ্ছা, আজকে তার মানে আজকে সর্বোচ্চ কত যাচ্ছে পেঁয়াজের বাজার? 44। 44। সর্বনিম্নে? 44। সর্বনিম্নে কত ও যাচ্ছে? নিমে গেছে আপনার হলো 36 আচ্ছা, 36। রসুন লাগাইছেন? রসুন? আর রোহন লাগাইছি না মানে রসুনের কি অবস্থা? রোহন অবস্থা কিছুই বোঝা না। রোহন গত বছর আমরা রোহন বেশি 300 টাকা কেজি বেশি, 250 টাকা কেজি বেশি। এবার রোহন বেচতে আছে 30 টাকা কেজি। গৃহস্থ এবছর মনে করেন মুসাফির হয়ে যাবো খা। এই রোহন দেয় মুসাফির কারক হয়ে জানেননি, ভিক্ষা করে খাওয়ান লাগবো গৃহস্থে। আচ্ছা 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 আচ্ছা, কারণ বুঝতে পারছি। যদি পয়সা না পায় গৃহস্থে। আচ্ছা, এলসি একটা, যখন আপনারা কি জানেন যখন একটা এলসি আসে, তেলসি আসে না মানে যখন যখন 1 কেজি এলসি পেঁয়াজ, সরি মানে এলসি যখন পারমিশন দেওয়া হয়, মানে কতদিন এই এলসির মেয়াদ থাকে সেটা জানেন? আমি মনে করি
এলসি কোনো পেঁয়াজ রসুন এই দেশে আনা লাগে না। দেশে মাল যাও এই বছর যা পেঁয়াজ লাগাইছে এই পেঁয়াজ এই বছর তো খাইবই, এরপরে আগামী 34 মাস পর্যন্ত এই পেঁয়াজ ভরপুর খাইবো ভাই, আশ্বিন মাস কাতি মাস ভরে খাইবো। পেঁয়াজের অভাব নাই আমাদের বাংলাদেশ, অভাব নাই, বাংলাদেশে অভাবই নাই। আচ্ছা, আপনি তো একজন কৃষক তাই না? হ্যাঁ আচ্ছা, যখন এলসির পারমিশন হয় আপনারা কি জানেন যে কত মাস না, permission এটা আমরা কম থাকে? কেমনে? এলসি তো করে এই দেশের বড় বড় নেতারা করে, যারা ব্যবসা তারা করে এলসি। আমরা কৃষক, আমরা এলসি করবাম কেমনে? আপনি কৃষক হিসেবে খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু হেরা তো মনে করে এক গাড়ি আনলো তাকে 50,000 60,000 বেহার হয়, আমাকে গোয়ার মধ্যে বাস ঢোকে, তাহলে এলসি আনবো তারা। আচ্ছা 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 আচ্ছা। 1 কেজি পেঁয়াজ দাম 40 টাকা, 1 কেজি করলার দাম, 1 কেজি সিমের দাম 120 টাকা। তো 1 কেজি সিম যদি 120 টাকা হয়, ওইটার লগে 200 গ্রাম পেঁয়াজের বেশি লাগে না। তাহলে এক সংসারে ওই সিম এক বেলা হয়, সংসার এক বেলার বেশি হয় না। তাহলে 1 কেজি সিমের পিছনে মাত্র 200 গ্রাম পেঁয়াজ যায়, তাহলে 200 গ্রাম পেঁয়াজের দাম মাত্র হলো 8 টাকা, আর 1 কেজি সিমের দাম হলো 120 টাকা। তাহলে এই তুলনায় 1 কেজি পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ 100 টাকা কেজি হওয়া লাগে। এটা তো এদেশের মানুষের মাথায় নাই, কৃষিমন্ত্রী যারা আছে এদের মাথায় নাই। এখন মাথায় থাকা উচিত ছিল যে 1 কেজি পেঁয়াজের যদি 200 গ্রাম পেঁয়াজ খায় সিমের সাথে, তাহলে এক বেলায় 1 কেজি সিম খাইতারে। এমন সংসার আছে এক বেলাই লাগে, তাইলে 1 কেজি পেঁয়াজের সংসার কমপক্ষে 4 দিন খায়, তাহলে 4 দিনে 40টা 10 টাকা করে খায়, তাহলে সিম খাইলে 100 টাকা, তাহলে এই হিসাবটা তো মাথায় কেন রাখে না? আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, এখন যখন এই পেঁয়াজ আবাদ করেছিলেন সবার থেকে মনে একটা খুশি ছিল যে না, আমি এত টাকা আশা করতেছি বিক্রি করবো ফলন হওয়ার পরে, আর সেই আশা কেমন ছিল আপনাদের? আমাদের আশা ছিল তো এই বছর পেঁয়াজ যখন 100 টাকা কেজি বিকাইলো, আমরা কাঁচা দামে ভাবছিলাম যে এই পেঁয়াজটা আমরা এই বছর 60 থেকে 70 টাকা পাবো, পাইলে হয়তো আমরা লাভবান হইলে ফিরা লাগাইতাম, দেশের উৎপাদন হইতো। এখন এই পেঁয়াজ মনে করেন যে আমাগো ব্যস্ত হয় 40টা 42টা 38টা। কিছুদিন আগে আমার গৃহস্থ রশিদ মল্লিক বেচে গেছে 28 টাকা করে, মিজান শেখ বেচে গেছে 28 টাকা করে, আরও বিভিন্ন লোকেরা বেচে গেছে। এরা তো পেঁয়াজ আর লাগাইব না। এখন মন খারাপ করে তো লাভ নাই, আমরা কৃষক, অলরেডি করতে হয়, ক্ষেত খোলা তো ফালাই দেওয়া যাবে না। আচ্ছা, আপনারা কৃষকরা তো আলু লাগাইছেন তাই না? আলুতে একবার যে শুনলাম যে ধসে গেল আলুতে। আলু তো গত বছর তো অনেক টাকা দিয়েছে, এবার তো আলুর দাম কম। আচ্ছা 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 আচ্ছা, রসুন তো গত বছর অনেক টাকা দিয়েছে। হ্যাঁ, রোহনে তো 2-3 বছর আমাকে বড় লোক বানাই হেলাইছে, আর এবার রোহনে আমাকে ধ্বংস করে হেলাইছে। মানে 3 বছরের বড় লোক, হ্যাঁ। 1 বছর ধ্বংস। ধ্বংস বছর শেষ। আচ্ছা 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 আচ্ছা, গেলে বছর কি এতই বেশি লাগাইছেন? এবার রোহন কম লাগাইছে, বীজ বেশি লাগাইছে, বীজ দাম বেশি পাম, মনে হয় বীজ সস্তাতে বীজ বেশি লাগাইছে। আচ্ছা 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 আচ্ছা। তা বাজারে আলু কত টাকা বিক্রি চলছে আপনাদের পেঁয়াজের সাথে? আলু আমরা খুচরা কিনা খাইতেছি, বাগালত থেকে খাইতেছি আমরা 20 টাকা 25 টাকা খাইছি কদিন, এখন খাইতে 30 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তার মানে খুচরা পাইকারি মার্কেট তাহলে 18-19 টাকা বাজার আরো হবে। শুনলাম যে আলুর দাম একটু বাড়বে, রমজান মাসে আসলে একটু বাড়তে পারে। আমাদের দেশে রমজান মাস আসলে কেন বাড়বে? বাড়ে একটু খরচ বেশি, সবজি বেশি খায়, রোজা থাকে, কিছু আলু চপ বানায়, পেঁয়াজি বানায়, বিভিন্ন। তাই বলে কি আমাদের দেশে রমজান মাস আসলে বেশি থাকবে কেন? রমজান মাস আসলে থাকবে কম, আমরা সেটা আশা করব। রমজান মাসে খরচটা কম না, আমরা কৃষকের কাছে সেটা আশা করছি। খাওয়া খাদ্য খরচ বেশি। আপনাদের মধ্যে কৃষকের কাছ থেকে আমরা আশা করছি রমজান মাস আসলে আপনারা আলুর দাম, পেঁয়াজের দাম, রসুন দাম যেন কমে দিতে পারেন, এটাই আমরা আশা করছি। আমরা এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশে যে পেঁয়াজ আছে এই 40টা 45টা বিক্রি হইলে, 50টা বিক্রি হইলে এর অনেক পেঁয়াজ থাকিয়ে যাবো। এই পেঁয়াজ আমরা আরো 1 বছর পর্যন্ত ব্যস্ত এই দামি অভাব থাকবো না পেঁয়াজের। ঠিক আছে, আমার একটাই অনুরোধ, বাইরে কোনো মাল যেন বাংলাদেশে না ঢোকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হইব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এটাই। আপনাকে।